আমরা রামায়ণ থেকে প্রথমে প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে জানতে পারি। সেটা কিভাবে, সেই তথ্যে আসার আগে একটি কথা বলে নিই। বর্তমান যুগের বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। প্রথম এই মাল্টিভার্স কথাটি উল্লেখ করেন দার্শনিক ও মনোবিজ্ঞানী জেমস উইলিয়াম। এরপরে 1953 সালে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ এরভিন শ্রোডিঙ্গার আয়ারল্যান্ডের ডাবলিন শহরে একটি সভায় এই মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স সম্পর্কে একটি ধারণা দেন। সেখানে তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, এই মাল্টিভার্স কোনো অলীক বিষয়বস্তু নয়, এটি বহু প্রাচীন একটি বাস্তব বিষয়। নাসার বিজ্ঞানীরা এই মাল্টিভার্স সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে কয়েক কোটি আলোকবর্ষ দূরে আমাদের সৌরমণ্ডলের মতন অন্য আরেকটি সৌরমণ্ডল আছে। সেই উদ্দেশ্যে বলতে গিয়ে বলা যায় যে প্রতিটা গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট গতি আছে। ঠিক সেরকম ভাবেই আলোরও একটি গতি আছে, এবং আলোর গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত সে যেতে পারে। অর্থাৎ এক স্থান থেকে আলো ছুড়লে 3 লক্ষ কিলোমিটার দূরে সেই আলোটি পৌঁছতে 3 সেকেন্ড মাত্র সময় লাগবে। 1 আলোকবর্ষ মানে হচ্ছে 1 বছর সময়ে আলো 94,600 কোটি কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে। 1 বছরে আলো কতটা দূর পাড়ি দিতে পারবে, এই ঘটনাটিকে বলা হয় 1 আলোকবর্ষ। অর্থাৎ কয়েক কোটি আলোকবর্ষ দূরে কি হচ্ছে সেটা পৃথিবীর মানুষ এখনো ডিটেলে জানতে পারে না। এবার কথা হচ্ছে, সূর্যের আলো পৃথিবীতে পড়তে 8 মিনিট সময় লাগে। অর্থাৎ আমরা যেই সূর্যকে দেখি সেটা 8 মিনিট আগের সূর্য। ঠিক সেরকমই কয়েক লক্ষ আলোকবর্ষ দূরের নক্ষত্রের আলো যেটা আমরা দেখি সেটা কয়েক লক্ষ বছর আগের আলো, সেটা আমাদের এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ বর্তমানে সে নক্ষত্র হয়তো নেই, নাও থাকতে পারে। এবার কথা রামায়ণে কিভাবে এই মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বর কথা উঠে আসে, সেটা হলো যে ঋষি বাল্মীকি রামায়ণের ঘটনা ঘটার আগেই সেটা উনি লিখে ফেলেছিলেন। কিভাবে লিখে ফেলেছিলেন সেটি কখনো ভেবে দেখেছেন? সেই সময় ঋষি মহারিষিরা যোগের মাধ্যমে তাদের দিব্য শক্তি বৃদ্ধি করে মহাবিশ্বের বিভিন্ন জায়গা তারা দেখতে পেতেন। সেখানে হয়তো এরকম কিছু উনি দেখতে পেরেছিলেন, যার দরুন উনি এই রামায়ণ লিখতে পেরেছিলেন।